এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রাপ্ত সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের এসএসসি রেজাল্টটা পেয়ে গেছো এবং সেই রেজাল্টে অনেকেই খুশি হয়েছো এবং অনেকেই হয়তো দুঃখ প্রকাশ করতেছো। এখন এই রেজাল্টের পর যে রেজাল্টটা তোমাদের হয়েছে সেই রেজাল্টটাকে মেনে নিয়ে পরবর্তী ধাপ বা পরবর্তী যে পদক্ষেপটা সেটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো বিশেষ করে তোমরা যারা এসএসসি দাখিল ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছো, তোমাদের ইচ্ছা থাকে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা ইন এগ্রিকালচার এইরকম 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য। তোমরা অবশ্যই ইতিমধ্যে অবগত আছো তোমাদের এবারে ডিপ্লোমা কোর্সগুলোতে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তোমাকে ভর্তি যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে তোমাদের আমি একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে তোমরা যারা এরকম ভাবছো যে তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই একটা সুযোগ্য বিষয়। অর্থাৎ তোমার যে আশানুরূপ পয়েন্ট আসে, এর ফলে যে তোমার ভালো একটা ইনস্টিটিউট বা ভালো একটা টেকনোলজিতে চান্স পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আমাদের আগে ছিল না। এখন যেহেতু তোমার ভর্তি পরীক্ষা ব্যবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার মাধ্যমে তুমি কিন্তু ভালো টেকনোলজি এবং সেরা ইনস্টিটিউটগুলোতে চান্স পাওয়ার সুযোগ পেতে পারো। এক্ষেত্রে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে শতভাগ পূর্ণ করতে হবে। এখন কিভাবে তুমি তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে শতভাগ পরিপূর্ণ করবে এবং ভর্তি পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার মাধ্যমে তুমি দেশের সেরা ইনস্টিটিউট বা টেকনোলজি কিভাবে পেতে পারো, এই সকল গাইডলাইন বিষয়ক বা এই সকল তথ্য বিষয়ক আমরা একটা গ্রুপ তোমাদের জন্য খুলেছি। সেটা তোমরা আমাদের পিন কমেন্টে পেয়ে যাবা। অ্যাডমিশন হেল্পলাইন যে গ্রুপটা, সেই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। সেখানে সর্বপ্রকার এরকম তথ্যগুলো তুমি কিন্তু জানতে পারবা। এবং এই সকল বিষয়ে তোমার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের ফেসবুক পেজ পাপেল এডুকেয়ারে তুমি সরাসরি এসএমএস করতে পারো। এখন আমি তোমাকে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে তোমার জিপিএ যদি কমও হয়, তবুও তুমি কিভাবে ভর্তি পরীক্ষায় ভালো করে সেরা টেকনোলজি কিংবা সেরা ইনস্টিটিউট পেতে পারো। এখানে তোমরা ইতিমধ্যে অবগত আছো তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু মূলত হবে 100 নম্বরের উপর ভিত্তি করে, যেখান থেকে জিপিএ থেকে তোমাদের 30 মার্ক নির্ধারণ করা হবে এবং 70 মার্ক নির্ধারণ করা হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে। তাহলে এখানে যে তোমার 30 মার্কটা সেটা কিন্তু তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো। কিভাবে? তোমরা যারা জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছো সবাইকে কংগ্রাচুলেশন। তোমরা কিন্তু জিপিএ 5 পেয়েছো মানে তোমরা হচ্ছে 30-এ 30 মার্ক পেয়ে গেছো। এখন এই যে যারা জিপিএ 5 পায়নি তাদের মার্কটা কিভাবে হবে? এই মার্কটা হবে হচ্ছে তোমরা যে যেরকম পয়েন্ট পেয়েছো সেই পয়েন্টের সাথে 6 দ্বারা গুণ করে দেখো তোমাদের কত ফলাফল আসে, সেই ফলাফলটাই হচ্ছে তোমাদের 30-এর বাইরে মার্ক। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি জিপিএ 4 পেয়ে থাকে, সেক্ষেত্রে সে এই জিপিএ 4 কে 6 দ্বারা গুণ করলে সে পাবে হচ্ছে 24 নম্বর। তার মানে সে 30-এর মধ্যে 24 নম্বর ইতিমধ্যে পেয়ে গেছে। এখন তাকে এই 70 নম্বরের জন্য কমপ্লিট করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে একজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে সে 30 পেল এবং আরেকজন শিক্ষার্থী জিপিএ 4 পাওয়ার ফলে সে হচ্ছে 24 পেল। তার মানে এই জিপিএ 4 পাওয়ার শিক্ষার্থী শুরুতেই জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থী থেকে 6 নম্বর পিছিয়ে রয়েছে। এখন যে জিপিএ 5 পেয়েছে অর্থাৎ 30-এ 30 মার্ক নিশ্চিত করেছে, এখন সে যদি এই আশায় থাকে যে আমার রেজাল্ট তো ভালোই, এরকম চিন্তা ভাবনা করে যদি ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন না নেয় বা ভর্তি পরীক্ষা যদি খারাপ করে, তাহলে কিন্তু যে জিপিএ 4 পেয়েছে সে যদি একটু হার্ড ওয়ার্ক করে অথবা সে যদি ভর্তি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে, তাহলে কিন্তু সে এখানে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বা তার এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এজন্য অবশ্যই তোমাদের এই যে রেজাল্টটা আসছে, এই রেজাল্ট নিয়ে কারো কোনো মন খারাপের সুযোগ নাই বা অতিরিক্ত কোনো খুশি হওয়ারও সুযোগ কিন্তু নাই। তোমরা যারা ডিপ্লোমা কোর্সগুলোতে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং এই ভর্তি পরীক্ষায় মূলত তোমাকে ঠিক করে দিবে যে তুমি কোন ইনস্টিটিউট বা কোন টেকনোলজিতে পড়ার যোগ্যতা রাখো। এবং অবশ্যই তোমার এই যে বিষয়টা, এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু আরো বিস্তারিত আকারে ভিডিও তোমাদেরকে দিয়েছি। তুমি চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলের জন্য তোমাদের একটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে ডিপ্লোমা ভর্তি নিউজ বা অ্যাডমিশন নিউজ, সেখানে গিয়ে কিন্তু তুমি এই তথ্যগুলো দেখে নিতে পারো অথবা সরাসরি এখানে আই বাটনটাতে ক্লিক করেও কিন্তু তুমি সেই ভিডিওগুলো দেখতে পারবা। এখন আমি তোমাদেরকে খুবই দারুণ একটা খবর দিতে চাই, সেটি হচ্ছে পাপেল এডুকেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে
অ্যাডমিশন বিষয়ক একটি সহায়ক বই, যেই বইটা শুধুমাত্র আমাদের কোর্সের শিক্ষার্থীদের জন্য হবে। এবং এই যে কোর্সটা, আমাদের এই কোর্সের প্রাইস কিন্তু মাত্র 1250 টাকা। এখন এই ভর্তি পরবর্তী যে বেচে আমরা তোমাদেরকে ভর্তি নিচ্ছি, বা আমাদের কোর্সে তোমরা যারা ভর্তি হবা, এই ভর্তি পরবর্তী বেচে প্রথম 50 জনকে আমরা এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে 1250 টাকার মধ্যে সরবরাহ করব। এবং ইতিমধ্যে আমাদের 4টা ব্যাচ কিন্তু পূর্ণ হয়ে গেছে আমাদের এই কোর্সের। সেক্ষেত্রে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কুরিয়ার অ্যাড্রেসটা দিয়ে দিছে, আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে বইগুলা প্রেরণ করা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। এবং তোমরা যারা এখন এই ভিডিও দেখে নির্দিষ্ট সময় পর্যন্ত ভর্তি হবা এই কোর্সটাতে, অর্থাৎ প্রথম 50 জন, সেই 50 জন কিন্তু এই সহায়ক বইটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবা। এই কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে পাপেল এডুকেয়ার, সেখানে তুমি সরাসরি SMS করার মাধ্যমে বিস্তারিত জানতে পারবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।